স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভরিপাশা ও তালতলী বাজার এলাকায় নির্মাণ হয়নি কোনো পাকা সড়ক। ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন প্রায় ১০,০০০ মানুষ। প্রায় ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বর্ষা মৌসুমে কাদা ও পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। জরুরি রোগীকে হাসপাতালে নেওয়া হয়ে ওঠে দুঃসাধ্য। এই এলাকায় রয়েছে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, এর মধ্যে রয়েছে ৩টি সরকারি ও ৪টি এমপিওভুক্ত প্রতিষ্ঠান। কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষক আতিক ফয়সাল বলেছেন, আমাদের স্কুলে আসার মতো কোনো ভালো রাস্তা নেই। বর্ষাকালে শিক্ষার্থীদের স্কুলে আসতে খুব সমস্যা হয়। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিতে পারে না। এমন একটা জায়গায়, এটা হচ্ছে একেবারে নদীর পাশেই। তো আমাদের দক্ষিণ পাশটা হচ্ছে নদী, পূর্ব পাশ, পশ্চিম পাশ এবং উত্তর পাশ কোনো দিক থেকে আসার মতো আসলে কোনো রাস্তা নাই। বাচ্চা কাচ্চা মানে আমাদের যে শিক্ষার্থীরা আছে, বর্ষাকালে আসার ক্ষেত্রে এদের আসলে অনেক বেশি কষ্ট হয়। এরা রেগুলারও আসতে পারে না। দেখা যায় একটা বাচ্চা 2 দিন আসলে 3 দিন আসতে পারে না, 3 দিন আসলে পরে 2 দিন আসতে পারে না। আসলে আবহাওয়া যখনই খারাপ হয় তখনই তাদের আসা যাওয়ার ক্ষেত্রটা আমরা তৈরি করতে পারি না, যেখানে ক্লাসে অনুপস্থিতির হার অনেক বেশি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো হলেও এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা আবু জাফর মিঠুন বলেছেন, এ ওয়ার্ডে আজ পর্যন্ত 1 ইঞ্চি রাস্তা পাকা হয়নি। এখানে 7টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে উপজেলা প্রশাসন বলেছে, সড়কগুলো এখনো এলজিইডির তালিকাভুক্ত না হওয়ায় পাকাকরণ সম্ভব হয়নি। সশরীরে মনে করেন নিজে চোখে যে দেখছেন রাস্তা আমাদের এলাকাটা কি অবস্থা, এর স্যার বলার কিছু থাকে না। তারপর আমি একটু বলি, সেটা হচ্ছে এইটা ব্রিটিশ পিরিয়ড থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে, পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত 6 নং ওয়ার্ডে 1 ইঞ্চি রাস্তা পাকা নাই। এটা আমাদের আমরা কিন্তু তাহলে কি বৈষম্যতার শিকার হই না? অবশ্যই বৈষম্যতার শিকার আমরা হই, যেটা আমরা মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে 7টা শিক্ষা প্রতিষ্ঠান, 7টা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনার 3টা দাখিল মাদ্রাসা, একটা হাই স্কুল, 3টা আর 4টা হচ্ছে মনে করেন আমার যে সরকারি প্রাইমারি। এই যে তালতলী মাদ্রাসা, সেটা হচ্ছে মনে করেন আপনার এমপিভুক্ত। তো এই প্রতিষ্ঠানে প্রতিনিয়ত আপনার ছোট কচি কাঁচা থেকে শুরু করে ছোট বড় প্রত্যেকটা মানুষ এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে এবং আমরা চলাচল করি। এখানে মনে করেন 10,500-এর উপর আছে মনে করেন জনসংখ্যা। 10,500-এর উপর জনসংখ্যা থাকা অবস্থায় 3200-এর উপর আছে ভোটার, কিন্তু আমাদের 1 ইঞ্চি রাস্তা পাকা নাই ভাই। আমরা মনে হয় আমরা উগান্ডার মানুষ ভাই, আমার মনে হয় মনে করেন আমরা আফ্রিকার কোনো অঞ্চলের মানুষ ভাই, আমরা মনে হয় নাইজেরিয়ার মানুষ ভাই, আমরা মনে হয় আমরা মনে করি রোহিঙ্গা। যদি রোহিঙ্গা যদি না হতাম, তাহলে তো এই পৃথিবীর জন্মলগ্নের পর থেকে এখানে তো মেম্বার চেয়ারম্যান এমপি, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সবাই তো মনে করেন আমার হয়েছে, আমাদের ভোটেই তো হয়েছে। আমরা তো এই দেশের জনগণ ভাই। আমরা কি এই দেশে মনে করেন আমরা এই দেশে জন্মগ্রহণ করে কি আমরা পাপ করছি? 4 নং কেশবপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের একটা পরিত্যক্ত এলাকা। এখানে মানুষের যে পরিমাণ ভোগান্তির শিকার হয়, কোনো লোক আজ পর্যন্ত এখানে চোখ দিয়ে দেখেও না, বুঝতেও চায় না। প্রতিটা মানুষই যে যার মতো করেই দেখতে চায়। কিন্তু এখানে যে অসহায় মানুষগুলো পড়ে আছে একটা সাইডে, সেই বিষয়টা যদি সবাই লক্ষ্য করতো, তাহলে আমরাও একটু আধুনিকের ছোঁয়া পেতাম। কিন্তু সেই জায়গা থেকে গ্রামের মানুষগুলো বঞ্চিত। আমরা চাই এই এলাকাটা 4 নং কেশবপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের যেই এলাকাটা আছে, প্রত্যেকটা মানুষই যেন আধুনিকের ছোঁয়া পায়, মানুষ যেন সুখী সুন্দর জীবনযাপন করতে পারে। মেয়ে কেশবপুর ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ড, এই ইসমাইলিয়া দাখিলি মাদ্রাসা লেখাপড়া করে। গেল বর্ষায় মনে করেন যে আমার বাসা থেকে আসতে, আমার বাড়ি থেকে এই মাদ্রাসা 1 থেকে 1.5 কিলো জায়গা হাইটে আসা লাগে। আমার মেয়েটা গেল বর্ষায় পাচার খেয়ে পইরা আমার মেয়েটা পা ভেঙে গেছে। আমার মেয়েটা বাবুর হসপিটালে নিয়ে পা ব্যান্ডেজ করিয়া ডাকে 21 দিন ব্যান্ডেজ করে ডাক রাখা লাগছে। এরপর আবার নিয়ে মনে করেন যে দেশে ওষুধ পানি দেশে খাইছে। আমার এই ভুক্তভোগীর মধ্যে আছি, অনেক কষ্টের ভিতরে আছি। বয়স আমার 60 বছর। এর মধ্যে আমাকে কোনো রাস্তাঘাট নাই, এই কাঁচা দিয়া রাস্তাঘাট দিয়ে হাঁটতে হয়। এবং এই আমার জন্মের পর হইতে এই 1 ইঞ্চি রাস্তাও পাকা পাইনি আমরা। কিন্তু এই কাপড় চুপুর কাঁচা দিয়া কাঁচা দিয়ে এরপর হাঁটাচলা করতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেছেন, খুব দ্রুত সড়কগুলো গ্যাজেটে অন্তর্ভুক্ত করার জন্য পাঠানো হবে।
আইডিভুক্ত হওয়ার পর জেলা এলজিইডির সঙ্গে আলোচনা করে সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে। স্বাধীনতার এত বছর পরও যখন দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে, তখন ভরিপাশা ও তালতলির হাজারো মানুষের একটাই দাবি দ্রুত পাকাকরণ করা হোক এই সড়ক, দূর হোক দীর্ঘদিনের দুর্ভোগ।